মুনাফিক পুরুষ মুনাফিক নারী জাহান্নামী এবং কাফিররাও জাহান্নামী, তাহলে সত্যি সত্যি যদি মুনাফিক অবস্থায় কোনো পুরুষ বা নারী মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামী হবে। কাফির অবস্থায় কোনো পুরুষ অথবা নারী যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামী হবে, জাহান্নামী হবে, তাতে কোনো সন্দেহ নাই। মুনাফিক অবস্থায় যদি মৃত্যুবরণ করে, বেঈমান অবস্থায়, কারণ মুনাফিকরা তো বেঈমান, মুনাফিকরা বেঈমান। আল্লাহ নিজে বলতেছেন, মুনাফিকরা এসে আমার রাসূলের নিকটে বলল, ইযা জাআকাল মুনাফিকুনা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা মুনাফিকুন নাযিল করে প্রথমেই বলতেছেন, বন্ধু মুনাফিকরা আপনার নিকটে এসে বলতেছে, ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলতেছে যে হে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল। তো আল্লাহ বলতেছেন যে হে বন্ধু, আপনি যে আল্লাহর রাসূল এটা তো আল্লাহ ভালো জানেন, ঠিক কি না? আল্লাহ তো রাসূল হিসেবে প্রেরণই করেছেন। তো মুনাফিক এসে রাসূল বলল, তাতে কি হলো? মুফতি সাহেব, একদিন মুফতি সাহেবকে আমরা বললাম যে সাহেব অমুক তখন মিলাদের পক্ষে কথা বলে, তখন হুজুর বললেন, অমুক বলে কি মিলাদ জায়েজ হয়ে গেল? মিলাদ তো জায়েজ, রাসূলুল্লাহর জমানা থেকে শুধু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মিলাদ দুরূদ জায়েজ। ও এখন বলল আল্লাহ তাকে যে বেহুশ ছিল, আল্লাহ যে তাকে হুশ দিয়েছেন, এতদিন বেলাইনি ছিল, এখন যে আল্লাহ তাকে লাইনে এনেছেন, এটা তার ভাগ্য ভালো। তো আল্লাহ বলতেছেন যে নবী, মুনাফিককে এসে বলতেছে আপনি রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন আপনি রাসূল কিনা, আল্লাহ ভালো জানেন। বরং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, কারণ এদের জবানে এক কথা, দিলের মধ্যে আরেক কথা। তাহলে দেখা গেল যার জবান এবং দিল এক নাই সে হচ্ছে মুনাফিক, ঠিক না? জবানে বললাম আল্লাহ মানি, জীবনে উষ্টা খাইও পশ্চিম দিকে নামাজে পড়লাম না, আল্লাহর গোলামি করলাম না, তাহলে আমি মুনাফিক কিনা? মুনাফিক কিনা? হোক পুরুষ হোক মহিলা, সে মুনাফিক। আল্লাহ মানে বলল কিন্তু আল্লাহর গোলামি করলো না, সে মুনাফিক। এই ধরনের এইভাবে মুনাফিকের অনেক সংজ্ঞা আছে। হাজিরিন, আমরা এতটুকুই জানি যে মুনাফিক যদি কেহ হয়ে যায়, মুনাফিক হয়ে গেলে জাহান্নামী হবে, জান্নাতের আশা করা যায় না। এরপরে আমার আল্লাহ দেখেন মুমিনদের ব্যাপারে, ইমানদারদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ মুমিনদের ব্যাপারে বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি فلهم أجر وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار। মুমিন নর এবং নারীদের প্রতি আমার আল্লাহর প্রতিশ্রুতি বা ওয়াদা। আল্লাহর ওয়াদা হলো মুমিন নর এবং নারীদের প্রতি, যে যদি মুমিন নর এবং নারীরা ইমান এনে ইমানের উপরে তারা সাবিত কদম থাকতে পারে, ইমানদার অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখে গেল ইমানদার অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, তাহলে ইমানদারের সাথে আল্লাহর প্রতিশ্রুতি বা ওয়াদা হলো তাদেরকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। তাহলে আমাদের গন্তব্যস্থল কোথায়? আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষ জাতির শেষ ঠিকানা, আসল ঠিকানা, তার বাড়ি কোথায়? মানুষ জাতির বাড়ি হলো জান্নাত। তা আমাদের পৃথিবীতে আসার পরে আমরা চলে যাব কোথায়? আবার জান্নাতে। তাহলে জান্নাতে যদি যেতে হয় ইমানদার হওয়া লাগবে, ইমানের উপরে সাবিত কদম থাকতে হবে। যদি ইমানের উপর সাবিত কদম থাকতে না পারে, ইমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ না হয়, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই।
হাজরিন কেরাম সামিন এজম দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো হাজিরিনে কেরাম, আমরা মানুষ জাত গুনাহের কাজ করে ফেলি, শয়তানের দুকায় পড়ে, ঠিক কিনা? একজন মানুষ যে গুনাহের কাজ করে, সে কি জন্যে গুনাহের কাজ করে? বলে শয়তানের দুকায় পড়ে গুনাহের কাজ করে। গুনাহ কি? গুনাহ হলো ইহার নাম যে কাজ করলে আমার আল্লাহ নারাজ হন, আমার আল্লাহ অসন্তুষ্ট হন। যে কাজ করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হন, সেই কাজ করার নাম হলো গুনাহের কাজ। তাহলে গুনাহ বলতে আমরা বুঝলাম, কারণ আমরা বলে এসেছি যে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মওলা। তুমি আমাদের মওলা যখন বলে আসলাম, তখন পৃথিবীতে আসার পরে আল্লাহ যে কাজে খুশি হন, আমার দায়িত্ব হলো সবসময় ওই কাজ করা, আল্লাহকে খুশি করার জন্যে কাজ করা সর্বক্ষেত্রে। সেটা যে শুধু নামাজ পড়তে হবে এমন নয়, নামাজ পড়েও আল্লাহকে খুশি করা যায়, আল জাল ভেয়েও আল্লাহকে খুশি করা যায়, ঠিক না? কাজ কাম করেও আল্লাহকে খুশি করা যায়, মানুষের সাথে কথা বলেও খুশি করা যায়, মানুষকে সদুপদেশ দিয়েও আল্লাহকে খুশি করা যায়। আল্লাহকে খুশি করার অনেকটা মাধ্যম রয়েছে। সর্বক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে হবে। আমার জীবনটা একমাত্র ব্যয় করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এজন্য হাজিরিনে কেরাম, যে কাজ করলে আল্লাহ নারাজ হন, সেই কাজটার নামই হলো গুনাহ। সেই কাজের নাম হলো গুনাহ। সেই কাজটা হতে পারে ছোট কাজ করার কারণে যদি আল্লাহ নারাজ হয়ে যান, তাহলে সেটা হবে সগীরা গুনাহ, ছোট গুনাহ। যদি এমন মারাত্মক কাজ করি যে কারণে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ নারাজির মারাত্মক একটা গুনাহের কাজ করে ফেলেছি, সেটা হবে কবিরা গুনাহ। বড় গুনাহ করছি, এটার নাম হবে কাবীর। কাবীর শব্দের অর্থ হলো বড়, এটা হবে কবিরা গুনাহ। আবার এমন গুনাহ যদি করি যে গুনাহের কারণে আল্লাহ আমার দিকে রহমতের নজরে আর তাকাবি না, সেই গুনাহটা কি? সেটা হচ্ছে শিরিক গুনাহ, আল্লাহর সাথে অংশীদার করা। শিরিক গুনাহ মানে কি? সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। শিরিক গুনাহ কি? শিরিক গুনাহ হলো আল্লাহর সাথে শরিক করা। যে আল্লাহর সমকক্ষ, আমরা বলেছিলাম যে আল্লাহ তুমি আমাদের মনিব, এখন আল্লাহর মতো অন্য কাউকে মনিব বিশ্বাস করা, আল্লাহর মতো শক্তিধর অন্য কাউকে মনে করা, আল্লাহর মতো অন্য কাউকে মনে করে তার ইবাদত করার নামই হলো শিরিক গুনাহ। শিরিক শব্দের অর্থ হলো শরিক করা, আল্লাহর সাথে শরিক করা, মানে আল্লাহর মতো অন্য কাউকে মনে করে আমি তারকে খুশি করার চেষ্টা করা, তার আমল করার চেষ্টা করা। এই রকম কাজ যারা করেন এরা হলেন মুশরিক। তারা কি? মুশরিক। মুশরিক মানে হলো বেঈমান, শিরক, গুনাহগারী। তাহলে দেখা গেল গুনাহের কাজের ধরনের দিক থেকে গুনাহটা কয়েক প্রকারের, ঠিক কিনা? গুনাহটা কয়েক প্রকারের গুনাহ। এই গুনাহের কাজ যারা করে, গুনাহের কাজের জন্যে আল্লাহকে নারাজ করে ফেলে। আল্লাহ যদি নারাজ হয়ে যান, তাহলে আল্লাহ থেকে ভালো কিছু পাওয়ার, নিয়ামত পাওয়ার আশা করা যায় না। আশা করা যায়? মনে করেন আমাদের মধ্যে এরকম কিছু আছে, যেমন আমি একজন মানুষের কাছ থেকে, এই খতিরা গ্রামের একজনের কাছ থেকে আমি সব সময় তার থেকে আমি কিছু নিয়ামতগুলো কিছু আমি পাই। যখনই যাই, বিপদে পড়ে গেলে চাইলে কিছু আমাকে দেয়। মেয়ের বিবাহ চাইলে কিছু দেয়, ছেলের বিবাহ চাইলে কিছু দেয়, ক্ষেত খামার করবো
চাইলে কিছু দেয়, ঠিক কিনা? সবসময় দেয়। এখন এই মানুষটার নারাজি, এই মানুষ অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ যদি আমি করি, তাহলে এই মানুষ কি আমার প্রতি সন্তুষ্ট থাকবে? অর্থাৎ এই মানুষ বলল যে ঠিক আছে তুমি এইরকম কাজ করো না। এখন দেখা গেল যে আমি তার দুর্নাম করা শুরু করলাম, তার মেয়ের দুর্নাম করা, তার ছেলের দুর্নাম করা, তার কুৎসা রটনা করা শুরু করলাম। অথবা সে যে দিতেছে এই দেয়াটাকে আমি তুচ্ছতাচ্ছিল্য মনে করলাম, বললাম যে সে দিতেছে ঠিক, যেভাবে হোক তাকে আমি একটা কথায় হোক তাকে আমি হেয় করলাম। এই কথাটা যখন সে শুনবে, শোনার পরে তার মন আমার প্রতি খুশ হবে না নারাজ হবে? অবশ্যই নারাজ হবে। নারাজ যখন হবে, পরবর্তীতে যখন আমার প্রয়োজনের জন্য তার কাছে যাইব, সে কি আর কিছু দিবে? অবশ্যই দেবে না, বরং কিছু বলে তাড়িয়ে দেবে, ঠিক কিনা? হাজিরিন, এটা হলো দুনিয়ার মানুষের রীতিনীতি। কারণ মানুষ সহজে কোনো কিছু সহ্য করতে পারে না। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ এমন দয়াশীল, এমন দয়াশীল। কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরিক গুনাহ করেও ফেলে, কোনো মানুষ যদি সগীরা গুনাহ করে, কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে, যে কিসিমের গুনাই করুক না কেন, আমার আল্লাহ দয়া করে তার দরবার থেকে তাড়িয়ে দেন না। আমার আল্লাহ তাকে বেরিজেক করেন না। আমার আল্লাহ তাকে বোকা ফেসা রাখেন না। আমার আল্লাহ তাকেও রিজেক দেন। সমাজের মধ্যে এমনও দেখা যায় একজন ইমানদারের চাইতে বেঈমানদেরকে আল্লাহ ভালো রিজেক দিতেছেন, ঠিক না? মুনাফিকদেরকেও দিতেছেন, কাফিরদেরকেও দিতেছেন। এই দেয়ার মধ্যে মাহাত্ম্য হলো আমার আল্লাহ যে দয়াশীল, আমার আল্লাহ যে দয়াশীল তার পরিচয় আল্লাহ দিতেছেন, এবং তাদেরকে আমার আল্লাহ অবকাশ দিতেছেন, সুযোগ দিতেছেন, যেন তারা বুঝে নেয়, আল্লাহকে মুনিব মেনে নেয়, তার ভুলটাকে স্বীকার করে তওবা করে যেন চিরদিনের জন্য সেগুলো পিছে ফেলে দিয়ে ইমানদার হয়ে যায়। আল্লাহ অবকাশ দেন, তবে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ছেড়ে দেন না, এগুলো তো লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ ছেড়ে দেন না, অবকাশ দেন, সুযোগ দেন। যখন সুযোগ দিতে 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 যখন আর কাজে আসবে না, তখন আল্লাহ যখন ধরেন, আর আমার আল্লাহ ছাড়েন না। এটা হচ্ছে আমার আল্লাহর নীতি, আমার আল্লাহর নীতি হলো আল্লাহ হুট করে আল্লাহ ধরেন না। আল্লাহ বলেন সুযোগ দেন, সুযোগ দেন। সুযোগ দিতে 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 যখন, যেমন ধরেন গুড়ি আছে না, গুড়ি উড়েই না আমরা, এই গুড়িটা যখন শাড়ি বন্ডিল আমার হাতে, শাড়িটাকে সুযোগ দেই, বাতাসে উড়ে উড়তেছে উড়তেছে উড়তেছে, উড়ে উড়ে মনে হচ্ছে সে আকাশের মধ্যে চলে যাচ্ছে। সুযোগ দেই, যখন দেখি যে না এমন পর্যায়ে চলে গেছে, বেশি টান হয়ে গেছে, হঠাৎ করে ছিঁড়ে যেতেও পারে, তখন আমরা আবার টান দেই। টান দেওয়ার সাথে সাথে আবার গুড়িটা আমার হাতে এসে যায়। আল্লাহ এরকম সুযোগ দেন বান্দাকে, দেখি তুমি কই পর্যন্ত যেতে পারো, যাও। আল্লাহ সুযোগ দেন, দিতে দিতে যখন দেখেন যে এটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এখন সীমা অতিক্রম করে ফেলতেছে, তখন আল্লাহ যখন ধরেন, আর আল্লাহ ছাড়েন না। এজন্য হাজিরিনে কেরাম, সামিনে আযম, যদি আমরা কোনো কারণে আল্লাহর নাফরমানি করে ফেলি, আল্লাহকে নারাজ করে ফেলি, তাহলে দায়িত্ব হলো আল্লাহকে খুশি করা, ঠিক না? আল্লাহকে খুশি করা।